লায়লা আপু বা মামুন ভাইয়ার যে বিষয়গুলো, আমি যতক্ষণ না পর্যন্ত একটা মানুষকে পার্সোনালি দেখা সাক্ষাৎ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে নিয়ে আসলে কোনো কিছু বলতে বা জাজ করতে চাই না। কারণ হ্যাঁ, আমি নিজে কতটুকু ভালো বা নিজে কতটুকু ফেয়ার যে আমি অন্য মানুষকে নিয়ে জাজ করব। আমি মানুষ হিসাবে আমারই তো হাজার হাজার লক্ষ লক্ষটা ভুল আছে সঠিকের পাশাপাশি। সো যেখানে আমার সঠিকের পাশাপাশি আমার নিজেরই ভুলে ভরা জীবন, সেখানে আমি আরেকজনকে নিয়ে জাজ করব, দিস ইজ টোটালি আনফেয়ার। গ্রামগঞ্জে কিন্তু এখন এই জিনিসটা আছে যে বয়সের হিউজ ডিফারেন্সে ছেলে মেয়ে বিয়ে করতেছে বা বেটা বেটি বিয়ে করতেছে। তো ওই জিনিসগুলো তো হচ্ছে ভাইরাল হয় না বা সোশ্যাল মিডিয়াতে আসে না, বিকজ ওখানে ওরকম ট্রেন্ডটাই নাই যে সেগুলো ভিডিও করে মানুষ সোশ্যাল মিডিয়াতে দিবে। এখন সোশ্যাল মিডিয়াতে 2-4 জন যারা আর কি ডিফারেন্সে, মানে এই যে ডিফারেন্সে বিয়ে শাদী করে তারা প্রকাশ করে, সেটাকে নিয়েই মাতামাতি। বাট গ্রামে গঞ্জে কিন্তু যুগের পর যুগ, বছরের পর বছর এই জিনিসগুলো কিন্তু হয়েই আসছে। সো ওইটা নিয়ে মাতামাতি না করে এটা নিয়ে শুধুমাত্র মাতামাতি কেন করতেছে সেটা আমি জানি না, প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ফ্যামিলিতে বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আমার আশেপাশে পরিচিতর মধ্যে এরকমটা আমি কখনো দেখি নাই বয়সের ডিফারেন্সে কেউ বিয়ে করছে। সো যেটা আমি নিজের কাছ থেকে দেখি নাই সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। ভাই আসলে কিছু মানুষ আছে আমাদের সোসাইটিতে, আমাদের আশেপাশেও আছে, হয়তো বা আপনার আশেপাশেও আছে, আমার আশেপাশেও আছে, যে যারা অযথাই মানুষকে নিয়ে কথা বলতে, খোঁচা মেরে কথা বলতে, অযথা মানে পোক করতে পছন্দ করে। সো তাদের হিসাব করে আসলে লাভ নাই। যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিপল বা যারা আসলে স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে বা যারা ব্যস্ত মানুষ, তারা কিন্তু কখনো কে কারে কি বিয়ে করলো, কার সাথে কে ভেগে গেল, কেন বয়সের ডিফারেন্সে বিয়ে করলো, এগুলো নিয়ে মাতামাতি করে না। সো যারা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে না তাদেরকে নিয়ে আমি আসলে কিছু বলতেও চাই না। ভাইয়া একসাথে যখন আমরা থাকি একজনের সাথে, তখন কিন্তু আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে চলার চেষ্টা করি। বাট যখন আমরা একসাথে একটা মানুষের সাথে না থাকি তখন কিন্তু মানুষের স্বভাব এরকমটাই যে আমরা একটা দোষ আরেকজনের উপরে দিয়ে চাপিয়ে দিব। সো ওই জায়গা থেকে যদি চিন্তা করি যে হ্যাঁ তারা এখন সেপারেটেড, সো একজনের দোষ তারা আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছে, আসল সত্য কোনটা এটা কিন্তু তারা ছাড়া বা তাদের একেবারে ঘনিষ্ঠ কেউ ছাড়া কিন্তু বলতে পারবে না। সো আমি যেহেতু তাদের ঘনিষ্ঠ কেউ না, সো আমি কিন্তু এটা বলতে পারতেছি না। হয়তোবা তাদের সাথে মিশলে বা কথা বললে বা প্রমাণ দেখলে হয়তোবা বলতে পারবো। যদি আপু সঠিক হয়ে থাকে তাহলে আপু প্রমাণ দিক, বা ভাইয়া যদি সঠিক হয়ে থাকে তাহলে ভাইয়া প্রমাণ দিক। আর এগুলা জাজ করার জন্য আসলে আমরা সাধারণ মানুষ আসলে কিছুই না। আমাদের সাধারণ মানুষের সবসময় উচিত একটা কিছু দেখে ঠান্ডা মাথায় চিন্তা করে শিক্ষা নেওয়া, যে এখান থেকে আমি ভালো কি শিখতে পারলাম আর খারাপ কি শিখতে পারলাম। যেটা খারাপ সেটা আমরা বাদ দিব, যেটা ভালো সেটা আমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করব। মামু কী করবে না করবে সেটা তাদের ব্যাপার। তবে আপনি যেহেতু বললেন তারা কেমন সেটা বলার জন্য, আমি জাস্ট একদিন খুব কম সময়ের জন্য, মানে কয়েক মিনিটের জন্য তাদেরকে সামনাসামনি দেখছি। আমার কাছে দেখে মনে হয়েছে যে মামুন ভাইয়া সে খুব ফ্রেন্ডলি, মানে দেখা হওয়ার সাথে সাথে খুব সুন্দর মতো আমার সাথে কথা বললো। আমি খুব অবাক হয়ে গেছি যে সাধারণত দেখা হওয়ার সাথে সাথে কেউ এভাবে খুব ফ্রিলি কথা বলে না। উনি খুব সুন্দর মতো ফ্রিলি কথা বলছে, এটা আমার কাছে ভালো লাগছে। লায়লার সাথে ছিল? হ্যাঁ, লায়লা আপুর সাথে ছিল। আর লায়লা আপু খুব সুন্দর হাসি দিয়ে কথা বলছে। লায়লা কি রাগ করেনি? না, লায়লা আপু আমার সাথে দেখা হওয়ার পরে সে খুব সুন্দর মতো আমাকে সালাম দিছে, আমিও সালামের উত্তর দিছি। আমি নিজে থেকে তাকে জিজ্ঞেস করছি আপু কেমন আছেন, ভাইয়া কেমন আছেন, তারা আমাকে রিপ্লাই দিছে। জাস্ট এতটুকু সময়ের জন্য, মানে জাস্ট হয় না যে 2-3 সেকেন্ড বা 2-3 মিনিট, এতটুকু সময়ের জন্য তাদের সাথে আমার দেখা হয়েছিল ATN বাংলার একটা মানে প্রোগ্রামে। এতটুকু, আর কিছু না। প্রত্যেকটা ব্যবসার পিছনেই না একটা গোমর থাকেই। হ্যাঁ, এটা না আমি আপনি দূর থেকে কখনো জাজ করতে পারবো না বা বুঝতে পারবো না। এখন আদৌ কি সে গুলিস্তানের কাপড় পাকিস্তানি বলে বিক্রি করছে কি না, আর তার যেহেতু প্রোডাক্ট হচ্ছে দেখে নেওয়ার সুযোগ আছে, তার প্রোডাক্ট যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে সে সেল করে, সো ওই কাস্টমারই বা কেন ওই নিম্নমানের কাপড়টা বেশি দাম দিয়ে কিনতে গেলো, সেটাও একটা প্রশ্ন থাকে। সো আসলে কে দোষী কে নির্দোষী এটা জাজ করার জন্য কিন্তু আলাদা সেক্টর বা আলাদা সেগমেন্ট আছে। আমার মতে তারা যদি জিনিসগুলোকে সর্ট আউট করে বা তারা যদি জিনিসটাকে সলভ করে, আমার মতে এটা ভালো। আর আপনি যেটা বললেন যে ভিউ বাণিজ্য, আসলে যে কন্টেন্ট বানায় প্রত্যেকেই চায় তার কন্টেন্ট হিট করুক, হিট করতে বলুক, মানে মিলিয়ন ভিউজ হোক। এই যে আপনি এত কষ্ট করে, জানি না কতটুকু জ্যাম ঠেলে আপনি ধানমন্ডিতে আসছেন একটা সামান্য একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, এই সামান্য একটা ইন্টারভিউর জন্য আপনি এত কষ্ট করে জ্যাম ঠেলে 2 দিন ধরে প্ল্যান করে আপনি আসছেন, আপনি কি চাবেন না আপনার এই ভিডিওর অনেক ভালো ভিউজ হোক? আপনি অবশ্যই চাবেন। সো এটাকে ভিউ বাণিজ্য না বলে আমরা যদি এটাকে খুব রেসপেক্টফুলি বলি যে হ্যাঁ আমি চাই আমার ভিডিওর মিলিয়ন ভিউজ হোক, এভাবে যদি বলি তাহলে আমার মনে হয় এটা সবার জন্যই শুনতে শ্রুতি মধুর লাগবে। আপা, এটা নেগেটিভিটি ছড়ায় যদি যেই ভিউজটা নেয়
তাহলে এটা কি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য? আমি তো কখনো নেগেটিভিটি ছড়িয়ে ভিউ নেওয়ার চেষ্টা করি নাই, সো আমি এটা বলতে পারবো না। আপনিও তো মাঝে মধ্যে এই যে গাড়ির বিষয়টাও আপনার বক্তব্যটা কিন্তু ভাইরাল, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেটা বলছেন সেটাও কিন্তু ভাইরাল আপনার কথা গেল। তাহলে এটা এক শ্রেণীর মানুষ কিন্তু নেগেটিভ ভাবে কিন্তু আপনাকে রোজ করছে, এক শ্রেণীর মানুষ পজিটিভও দেখছে। আসলে আপনার দৃষ্টিতে আচ্ছা, গাড়ির যে বিষয়টা এটা তো আমি ভাইরাল করি নাই বা আমি আগে থেকে কোনো কিছু জানান দিই নাই। দেশ টিভি হচ্ছে নিজের থেকে জিনিসগুলো জানান দিয়েছে। প্রথম কথা হচ্ছে এটা, দেশ টিভির এখানে ভুল ছিল, একা তারাই দোষী ছিল, আমি এখানে দোষী ছিলাম না। তারা জিনিসটাকে হচ্ছে রংচং মাখিয়ে মিথ্যা বানোয়ার ভুয়া নিউজ বানাইছে, এখানে আমার কোনো কিছু ছিল না বা আমি শুরু থেকে নিজেকে কোনো কিছু সেফ সাইডে রাখা ব্যাড সাইডে রাখা কোনো কিছু করি নাই। তারা ভুল বক্তব্য দেওয়ার পরে হচ্ছে আমি সামনে আসছি, আমি কিন্তু নিজে থেকে সামনে আসিনি। সো এখানে আপনি আমাকে ব্লেম দিতে পারবেন না। আর প্রাইভেট ইউনিভার্সিটির যে বিষয়টা সেটা আমি আগেও ক্লিয়ার করছি, এখনও ক্লিয়ার করতেছি যে আমার হাজব্যান্ড বুঝাইছে এক জিনিস, মানুষ এটাকে নেগেটিভলি বুঝে নিয়ে প্রেজেন্ট করছে আরেক জিনিস। আর ঠিক তার 5 মাস পরে টার্কে বা ডরমে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এটা আপনারা সবাই দেখছেন। সো ওইটার পরে কিন্তু পাবলিকই আমার কাছে ক্ষমা চেয়ে ভিডিও বানাইছে। সো আপনারা এখন নিজেরাই বুঝতে পারতেছেন যে আমি কখনো নেগেটিভলি ভাইরাল হওয়ার ট্রাই করি নাই, ওইটা মানুষই এগুলো করছে। একসময় আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হতো, কিন্তু এখন হচ্ছে না। তাহলে কি আপনার কন্টেন্ট ভালো হচ্ছে না বা আসলে কি কেন হচ্ছে? আমার তো পেজই ছিল না, সো পেজ না থাকলে একটা নতুন পেজ শুরু করার সাথে সাথে মিলিয়ন ভিউজ আসবে এটা আপনারা আশা করেন কিভাবে? একটা ভিডিও ভাইরাল হতে গেলে তার পেজটাকে তো ভাইরাল হতে হবে। আমার নতুন পেজে ফলোয়ার মাত্র 20,000 মনে হয়। একটা 20,000 ফলোয়ারওয়ালা পেজে ডেফিনেটলি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার নতুন পেজে কন্টেন্ট গেছে এই পর্যন্ত 4টার মধ্যে 3টাই মিলিয়ন হিট করছে, একটা জাস্ট হয় নাই। সো একটার কারণে আপনি বাকি 4টাকে বা বাকি 3টাকে তো জাজ করতে পারবেন না। কৌশল কি? কৌশল এটা দর্শক বলতে পারবে, দর্শক কেন দেখে ভিডিও। খুব ভালো মানুষের পরিশ্রমের কারণে আমার যে ফুড আপি পেজটা সেটা ব্যাক চলে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এবং এই যে পেজ ছিল না প্রায় 25 দিনের মতন, এই সময়টাতে আমার কিছু কলিগরা এবং কিছু অডিয়েন্সরা আমার জন্য মন ভরে দোয়া করছে, আমাকে সাপোর্ট করার ট্রাই করছে। আমি নতুন পেজ খুলছি ফাবুদা ফুড আপি, সেই পেজে অনেক সাপোর্ট দিছে আমাকে, সেজন্য অনেক অনেক শুক্রিয়া। সবার প্রতি শুক্রিয়া, আল্লাহর প্রতিও শুক্রিয়া। আসলে বিপদ না আসলে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি একটা মানুষকে কে কে বা কারা কারা ভালোবাসে। সো বিপদও লাইফে দরকার আছে। আলহামদুলিল্লাহ বিপদে পড়ছিলাম, বিপদে পড়ে অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখতে পারছি, অনেক অচেনা মানুষের চেনা রূপ দেখতে পারছি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আর দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেহেতু আপনারা আমার কন্টেন্ট পছন্দ করেন, আপনারা আমার কন্টেন্টকে ফান হিসাবে এন্টারটেনমেন্ট হিসাবে নেন, সো আমি সবসময় চেষ্টা করবো ফুড ব্লগিং যে ভিডিওসগুলো সেগুলো আমার ফুড আপি পেজে দিতে, যেটাতে আপনারা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর যে অন্যান্য ফানি কন্টেন্টগুলো থাকে বা অন্যান্য যে ব্র্যান্ড প্রমোশনগুলো থাকে সেটা আমি চেষ্টা করবো ফাবুদা ফুড আপ পেজে দিতে। 2টা টাইপের ভিডিও আমি এক পেজে দিয়ে আপনাদেরকে বিব্রত করার ট্রাই করবো না। সো আপনারা স্বাচ্ছন্দ্য মতো আমার ভিডিও দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।